নেচার টক্স বাই গেস্টার অর হিন্স। প্রকৃতি ইশারা বা সিম্বল দিয়ে কথা বলে। অ্যাপ্লাইড টু হাদিস বা কোন কিতাবে সময়ের প্রেক্ষিতে মানুষ এটা দেখছে। মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কেমন যাবে। যখন বড় গ্রীষ্মকাল হয়, সকালে যদি সূর্য উজ্জ্বল হয়, ফেস করতে হবে তা মেন কথাটা বলি যে দেখতেছে যে ফুটতেছে আবার ঝরে গেছে, এটা এর ফল দেখা যায় যে কিছু একটা খারাপ কিছু ঘটে, ফরচুনের হিন্ট দেয়। আবার এই যে মরা গাছ, একদম কয়েকদিন আগে দেখলাম একটু ফুল নাই হয়ে আছে, কিন্তু হঠাৎ ফুল ফুটছে। আজকে আসার সময় দেখি ফুলটা ফুটছে, তো আশা করি কোনো ভালো কিছু দিনে ঘটতে পারে। এটা হলো ফলিত সত্য, হবেই যে তা না। এটা আমার একটা মতামত, আমার একটা ফিলোসফি আপনাদের সাথে শেয়ার হলাম, ফিডব্যাক জানাবেন। তবে প্রকৃতি কথা বলে ফলিত সত্য। অনেক সময় ভালো গাছটা মরে যায়, আবার একটা মরা গাছ হঠাৎ ফুল ফুটে, এটা দিয়ে কিছু বোঝায়। এরকম কিছু ঘটনা আছে। আমরা যে নিজাম ডাকাতের ঘটনা জানি, কোনো এক গাছে যে ফুল ফুটলে তাহলে তার গুনাহ মাফ হবে। তো উনি একটা ভালো কাজ করছিল, যে কোনো গাছটাতে ফুল ফুটে গেছে, তখন উনি বুঝতে পারছে যে, এবং উনি গুনাহ মাফ পাইছে, এবং উনি আল্লাহর ওলির খাতায় নাম আসছে। নিজাম ডাকাত ছিল যদিও। রশিদ আহমেদ গঙ্গুরি রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহর সাথে বিভিন্ন ফলাদি ফসল ফলাতেন, বুনতেন, এটা সাথে সাথে হয়ে যেত। তার প্রকৃতির সাথে কথা বলছেন, এবং সুলাইমান আসলাম সকল কিছুর সাথে কথা বলছেন। তো সবার ভাষা রূপ অন্যরকম, টুকটাক কথা অবশ্যই আল্লাহর হুকুমে, এটা কোনো বিশেষত্ব নেই। ফিডব্যাক জানাবেন, ভুল ত্রুটি আল্লাহ মাফ করুক, এটাই যে মানতে হবে তাও না। আই জাস্ট কিপ মাই অপিনিয়ন। আল্লাহ হাফেজ।